ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতে। ভালো ব্যাট করতেন, ফলো করতেন অস্ট্রেলিয়ান জনপ্রিয় ক্রিকেটার ডেভিড বুনকে। ডেভিড বুনের ব্যাটিং স্টাইল রপ্ত করেছিলেন ভালোভাবেই। ক্রিকেট একাডেমির কোচ তাকে ডেভিড বলেই ডাকতেন। সেই থেকে তার নাম হয় মুমিনুল্লাহ ডেভিড, পরিচিতি পান ডেভিড নামে। এই ডেভিডই ক্রিকেট খেলতে খেলতে একসময় জড়িয়ে পড়েন সন্ত্রাসী কর্মকাণ্ডে। ক্রিকেট ব্যাট চালাতে তিনি যেমন ছিলেন পারদর্শী, অস্ত্র চালাতেন ঠিক তেমনই। একসময় অস্ত্র আর ব্যাট দুই চালাতে থাকেন। সময়ের পরিক্রমায় ক্রিকেট ব্যাট ফেলে নিত্য নতুন অস্ত্র তার হাতে শোভা পেতে থাকে। সন্ত্রাসী থেকে বনে যান শীর্ষ সন্ত্রাসীতে, হয়ে ওঠেন নারায়ণগঞ্জের অপরাধ জগতের ডন। 1990 সালে ডেভিড সন্ত্রাসের পথে হাঁটতে থাকলেও সেই সময়ে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। আস্তে আস্তে রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে যান এই ডেভিড। বাঘা বাঘা রাজনৈতিক ব্যক্তিত্ব ও অপরাধীরাও তার কাছে তখন নস্যি। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ডেভিড দ্রুত এগিয়ে যান। তখন তিনি ধরাছোঁয়ার বাইরে। খুন, চাঁদাবাজি থেকে শুরু করে নারায়ণগঞ্জে অপরাধ সাম্রাজ্যের মুকুটহীন সম্রাটে পরিণত হন। তার কাছে অস্ত্র যেন একটি খেলনাদ্রব্য। প্রকাশ্যেই অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াতেন শহরের এক মাথা থেকে আরেক মাথা। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারি অফিস আদালতও তার কাছে জিম্মি হয়ে পড়েছিল। কোনো কিছুতেই তার এই অগ্রযাত্রাকে রোধ করা যাচ্ছিল না। অত্যাধুনিক অস্ত্রের মজুদ গড়ে তোলেন তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে।